বিচার হবে, আমি তোমাদের বললাম। আল্লাহ ইচ্ছে বিচার হবে। আমার বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোন রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। 15 তারিখের থেকে যারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যাপকভাবে যাওয়া শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো। আর কি দুর্ভাগ্যের বিষয়, যে পুলিশগুলিকে হত্যা করলো, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে, 14 দলের নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে। সেখানে এতে কোনো বিচার হবে না। যাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না, এদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি কেন দেওয়া হলো? যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে, তদন্ত হতে হবে। যখন 6 জন মারা গেল, আমি তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিলাম, এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো। কিন্তু ইউনূস ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটির কাজ বন্ধ করে দিল। কিন্তু সে ক্ষমতায় এসে কি বলল, এই 8ই আগস্ট ইউনূস বক্তব্য দিয়েছে যে, আমি আমি কোট করছি, সে বলেছে, আমি সকলকে শান্ত থাকতে বলেছি, ভায়োলেন্স আমাদের এনিমি, ছাত্রদের, রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি, আনকোট। তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন, আর এদিকে তারা খুন খারাপি অব্যাহত রেখে যায়। যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুন ভাবে করবে, এটা কি ধরনের কাজ? একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু আমরা দেখলাম হেনরি সাহেব কি বলছেন, উনি তো দেশ চালাতে ব্যর্থ, সেটা নিজেই বলেছেন, তার যোগ্যতা নাই। আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি? উচ্চ আদালতে হামলা, সংসদ ভবনে হামলা, এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন, আর গণভবন তো আগুন, লুটপাট, এটা তো পরিকল্পিতভাবে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন, যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আমরা দুই বোন, বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি। ওই বাড়িতেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ তো এখনো ছিল ওই বাড়িতে, সে বুলেটের ক্ষত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল। আবার সেই 71 সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা দুই বোন তো 75 এই হত্যাকাণ্ডের পর এই বাড়ি আমরা তো ভোগ দখল করিনি, আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম। যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না, তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি, আমরা দুইজন। এই জন্য যে আমার বাবা হচ্ছে এদেশের মানুষের জন্যই সারাজীবন রাজনীতি করে গেছেন, আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে, কাজে এটা মানুষের জন্যই থাকবে।